এটি মসজিদে নববী। মসজিদে নববীর পাশেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। লক্ষ লক্ষ মানুষ এসেছে এটি কবর। বি ট্রাভেল গসিপের পক্ষ থেকে আমি আব্দুল বারী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি মসজিদে নববীতে, আর আজকে আপনাদের নিয়ে যাব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে, যেটি মসজিদে নববীর একদম সাথেই অবস্থিত, জান্নাতুল বাকিতে অবস্থিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয়তমা স্ত্রী ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে হাফেজা ছিলেন। তিনি কোরআন মুখস্থ করেছিলেন এবং ইসলামের হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেন। সাহাবা ইকরামগণ বলেন, আমরা যখন কোনো হাদিস নিয়ে সমস্যায় পড়তাম তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে তিনি সেগুলোর সমাধান করে দিতেন। এখন আমরা জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে গেছি। লক্ষ লক্ষ মুসলিম কবর জিয়ারত করতে আসেন। প্রতিদিন ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের আগে জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য খুলে দেওয়া হয়। এই জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশিষ্ট প্রায় 10,000 সাহাবী এই কবরস্থানে শুয়ে আছেন। জান্নাতুল বাকি কবরস্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখা যায়। এই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে বড়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। এই রওজা শরীফের একদম সামনাসামনিতেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত পাশে ছিলেন। মদিনার কাফিরেরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলঙ্ক দিতে চাইলেন, তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুললেন। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা নূর নাজিল করলেন এবং 11 থেকে 21 নং আয়াত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করা হলো। সাথে সাথে কাফেরদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরির 17 রমজান মদিনায় মৃত্যুবরণ করেন। তাকে এই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বরাবর এই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, এটি বরাবর যে কয়েকটি কবর আছে যেগুলো সংস্কার করা হয়নি, ওই অবস্থাতে আছে, সেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কবরগুলো তাদের। আমরা এখন সেই কবরগুলোর কাছাকাছি চলে এসেছি। আর এই কবরগুলো যে দেখা যাচ্ছে এগুলো বিশিষ্ট সাহাবা ইকরামদের কবর, এখানকার অনেক বিশিষ্ট নাগরিকদের কবর। এগুলো প্রতি 5 বছর পর পর সংস্কার করা হয়, কিন্তু যেগুলো বিশিষ্ট কবর সেগুলো কখনোই সংস্কার করা হয় না, সেগুলো সেই পূর্বের মতোই আছে। আমরা এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছাকাছি। ধারণা করা হয় এই 3টা কবরের যে কোনো একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আরেকটি মেয়ে মা ফাতিমা এবং আরেকজনের বিশিষ্ট কবর আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার একদম সামনের কবরগুলোই এটি। ধন্যবাদ আপনাদেরকে। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে অন্যদিন।